ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর লেকচার শিডিউল 4 ফাইনালের জন্য মূলত the vector is an object that has both a magnitude and a direction. আচ্ছা, আপনারা ফিজিক্স পড়ছিলেন মনে হয় এসএসসি লেভেলে, ইয়েও পড়ছেন কয়েকটা কোর্স, এই ডিপ্লোমাতেও। তো রাশি দুই ধরনের আমরা জানি, একটা হলো স্কেলার রাশি আর ভেক্টর রাশি। স্কেলার রাশির জাস্ট একটা মান থাকে, ফিক্সড ভ্যালু মান, কিন্তু ভেক্টর রাশির একই সাথে একটা মান থাকে এবং একটা ডিরেকশন থাকে, ফিক্সড একটা ডিরেকশন থাকে। তো সেই ভেক্টর নিয়ে আমাদের আলোচনা মূলত। তো বলতেছে ভেক্টর ইজ অ্যান অবজেক্ট দ্যাট হ্যাজ বোথ এ ম্যাগনিটিউড অ্যান্ড এ ডিরেকশন। তাহলে ভেক্টর এমন একটা অবজেক্ট বস্তু যার একটা নির্দিষ্ট মান আছে এবং এ ম্যাগনিটিউড এবং একটা নির্দিষ্ট দিক আছে। জিওমেট্রিক্যালি উই ক্যান পিকচার এ ভেক্টর অ্যাজ এ ডিরেক্টেড লাইন সেগমেন্ট। জ্যামিতিক ভাবে মনে করেন একটা লাইন সেগমেন্ট দ্বারা, যেমন একটা রেখাংশ, লাইন সেগমেন্ট মানে রেখাংশ দ্বারা আমরা ভেক্টরটাকে বুঝাইতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি, আঁকতে পারি। whose length is the magnitude of the vector and with an arrow indicating the direction. এই যে লেংথটা খেয়াল করেন, এই যে টেইল থেকে হেড পর্যন্ত যে লেংথ, এই লেংথটাকে আমরা বলতেছি যে ওই ভেক্টরের ম্যাগনিটিউড মানে মান, যে ভেক্টরের মানটা কত সেটা হলো ওই ভেক্টরটার লেংথ যা তাই। আর অ্যারো চিহ্ন দিয়ে আমরা বুঝতেছি যে ডিরেকশনটা কোন দিকে। ডিরেকশনটা আমরা দেখতেছি যে টেইল থেকে হেড বরাবর, টেইল থেকে হেড বরাবর। তাহলে দ্য ডিরেকশন অফ দ্য ভেক্টর ইজ ফ্রম ইটস টেইল টু ইটস হেড, এটাই বলতেছে টেইল থেকে হেড বরাবর এর ডিরেকশন। তাহলে যদি একটা ভেক্টর এরকম লাইন সেগমেন্ট দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এর যে লেংথটা, সেই লেংথটাকে আমরা বলবো ওই ভেক্টরের ম্যাগনিটিউড মানে মান, আর এর ডিরেকশনটা হবে টেইল টু হেড, বা অন্য কোনো ভাবে কোনো ম্যাট্রিক্স ভেক্টরের ডিরেকশন ইন্ডিকেট করা থাকতে পারে। এখন এ ভেক্টর ক্যান বি ডিনোটেড অ্যাজ, তো একটা ভেক্টরকে আমরা ইটালিক এ অথবা বোল্ড এ অথবা এর উপরে তীর চিহ্ন, নিচে বার বা উপরে বার, এইরকম যে কোনো একটা নোটেশন দিয়ে মূলত ভেক্টর বোঝায়। শুধু এ থাকলে আমরা ওটা বুঝবো যে এটা একটা স্কেলার ভ্যালু। কিন্তু যদি ওটা ইটালিক থাকে বা বোল্ড হরফে থাকে বা উপরে তীর চিহ্ন নিচে তীর চিহ্ন বা যে কোনো ভাবে থাকে, তাহলে আমরা সেটাকে বলবো যে সেটা একটা ভেক্টর। আচ্ছা, এক মিনিট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। না না, আপনি দিয়ে দিবেন, আমাকে দিবেন। হ্যাঁ, মেসেঞ্জারে দিয়ে দেন, মেসেঞ্জারে। হ্যাঁ হ্যাঁ, আমারটায় অ্যাড না থাকলেও আপনি পাঠাই দেন, আমি অ্যাড করে নিব না, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এর যে কোনো একটা ভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারবো। সাপোজ a ইকুয়াল টু ai প্লাস bj প্লাস ck be a vector in 3D। আচ্ছা, ভেক্টরটা আসলে মূলত কি জিনিস? ভেক্টরটা মূলত কোনো একটা বস্তুর অবস্থান নির্দেশ করে, কোনো একটা ভেক্টর দ্বারা কোনো একটা বস্তুর অবস্থান। আমরা জানি যে রিয়েল ওয়ার্ল্ডে, বাস্তব জগতে যতগুলো বস্তু আছে সবকিছু 3 ডাইমেনশনাল, মানে একটা এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে। তো 3 ডাইমেনশনালের ক্ষেত্রে মনে করেন এই যে আমাদের একটা ভেক্টর এ সমান আমরা নিলাম ai প্লাস bj প্লাস ck, একটা ভেক্টর নিলাম। এখানে i j k এগুলো ভেক্টর, এগুলোকে বলা হয় একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। i j k হলো ইউনিট ভেক্টর, i হলো x এক্সিস বরাবর ইউনিট ভেক্টর, j হলো y এক্সিস বরাবর ইউনিট ভেক্টর এবং k হলো z এক্সিস বরাবর ইউনিট ভেক্টর। আর a b c হলো জাস্ট কিছু কনস্ট্যান্ট। তাহলে a বার দ্বারা আমরা একটা ভেক্টর এ কে বুঝতেছি, যার মান দেয়া আছে i প্লাস bj প্লাস ck, এটা দ্বারা বুঝতেছি যে একটা পয়েন্ট বা একটা বস্তু অরিজিন থেকে, মূল বিন্দু থেকে x এক্সিস বরাবর a ইউনিট দূরে আছে, y ইউনিট বরাবর b ইউনিট দূরে আছে এবং z এক্সিস বরাবর c ইউনিট দূরে আছে।
আচ্ছা, অন্যভাবে দেখেন, এই এই ভেক্টরটাকে এভাবেও প্রকাশ করা যায়, এইভাবেও প্রকাশ করা যায়, যে এবার ইকুয়াল এবিসি, জাস্ট এবিসি। তো যখন এভাবে থাকবে তখনও বুঝতে হবে যে আমার এক্স এক্সিস বরাবর এটা এ ইউনিট দূরে, ওয়াই এক্সিস বরাবর বি ইউনিট এবং সি জেড এক্সিস বরাবর সি ইউনিট দূরে আছে এই পয়েন্টটা, বিন্দুটা বা বস্তুটা। তাহলে আমরা দুই ভাবে ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি, একভাবে হলো আইজেকে সহ লিখে, আর অথবা আইজেকে শুধু সহগগুলা নিয়ে। তো এখানে বলছে হোয়ার আইজেকে আর ইউনিট ভেক্টরস অ্যালং এক্স ওয়াই জেড এক্সিস উই ক্যান অলসো রাইট ইট অ্যাজ এত। তাহলে আমরা ভেক্টরকে এভাবেও প্রকাশ করতে পারি, এভাবেও প্রকাশ করতে পারি। আমরা ম্যাট্রিক্সে লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টর পড়ছিলাম, আপনাদের মনে আছে? জি স্যার। হ্যাঁ, ওই ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে লিখছিলাম, এই যে ব্র্যাকেটে সংখ্যাগুলো শুধু লিখছিলাম। যাই হোক, তাহলে আমরা ভেক্টরকে একটা ভেক্টরকে আইজেকে দিয়েও লিখতে পারি, অথবা শুধু ব্র্যাকেটে পয়েন্ট আইজেকে সবগুলো দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। আর একটা ভেক্টর দ্বারা মূলত একটা 3 ডাইমেনশনাল স্পেসে একটা বস্তুর অবস্থানকে বোঝায়। ওকে, নাও ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। আচ্ছা, একটা ভেক্টর তাহলে আমাদের হলো ai প্লাস bj প্লাস c কে একটা ভেক্টর সে। তাহলে এই ভেক্টরের ম্যাগনিটিউডটা কি হবে, কিভাবে তার ম্যাগনিটিউড আমরা বের করব? আমরা তো এর আগে দেখলাম যে এই ভেক্টরে আমরা ক্ষেত্রে বলছিলাম যে এই ভেক্টরের লেংথ যেটা আছে সেটা হলো তার ম্যাগনিটিউড। তাহলে আমরা মূলত লেংথটা কিভাবে বের করব সেটা এখন একটু দেখেন। তাহলে ইফ a ইকুয়াল টু ai প্লাস bj প্লাস c কে বি এ ভেক্টর, আমরা ধরে নিলাম এটা একটা ভেক্টর, দেন দ্য ম্যাগনিটিউড অফ a বার, তাহলে a বার যখন আছে তখন এটা ভেক্টর ইজ জেনারেটেড বাই অনলি a, কিন্তু শুধু a যদি আমি বলি শুধু a, তাহলে ওই a ভেক্টরের ম্যাগনিটিউড বোঝাবে। এখানে দুইটা জিনিস, একটা হলো ম্যাগনিটিউড অফ a ভেক্টর আর শুধু a ভেক্টর। a ভেক্টরের মান আমাদের দেয়া আছে i প্লাস bj প্লাস c কে, আমি যদি শুধু a লিখি, বারটা বাদ দিয়ে দেই, তখন বুঝাবে যে a ভেক্টরের ম্যাগনিটিউড। অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, মডুলাস মডুলাস বার দ্বারাও a ভেক্টরের এর মানটা হবে, অথবা মডুলাস অফ a বার ইকুয়াল হবে ইকুয়াল রুট ওভার দিতে হবে আমাদের একটা রুট, স্কয়ার রুট, তারপর আইজেক এর যে সহগগুলো আছে খেয়াল করেন, আইজে কে, তাহলে আইজেক এর সহগ, সরি কে এর সহগ সি আর কি, আইজেক এর সহগ গুলোর স্কয়ার করে তাদের যোগফল নিতে হবে। দ্যাটস মিন রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আইজেক এর সহগ। এখানে এই যে যোগটা, এই যোগ চিহ্নগুলো ফিক্সড, এগুলো মাঝখানে অবশ্যই যোগ হবে। এখন কোন কারণে মনে করেন এখানে মাইনাস দেয়া আছে, ai মাইনাস bj প্লাস ck মাইনাস, তখন জে এর সহগটাকে ধরতে হবে মাইনাস বি। জে এর সহগটাকে মাইনাস বি ধরে তখন কি করতে হবে, জে এর সহগটাকে আমরা তখন ধরবো মাইনাস বি, তখন এই বি এর আগে একটা মাইনাস সাইন দিয়ে মাইনাস বি হোল স্কয়ার করতে হবে। ব্র্যাকেটের ভিতরে এ স্কয়ার, হ্যাঁ ব্র্যাকেটের ভিতরে মাইনাস সহ লিখে স্কয়ার করে দিতে হবে। এই যে মাঝখানে এগুলো অবশ্যই প্লাস, এখানে কখনোই মাইনাস দেওয়া যাবে না। এই যে প্লাস দুইটা আছে এগুলোতে কখনো মাইনাস দেওয়া যাবে না। কোনো সংখ্যা যদি নেগেটিভ হয় সেটাকে ব্র্যাকেটের ভিতরে রেখে ব্র্যাকেট স্কয়ার করে দিতে হবে। যেমন আমাদের এখানে মনে করেন মাইনাস বি আছে, জে এর সহগ আমরা লিখবো এ স্কয়ার প্লাস মাইনাস বি হোল স্কয়ার প্লাস সি স্কয়ার। স্যার তাহলে তো হোল স্কয়ার করলে পর তো আবার মাইনাস মাইনাসে প্লাসই হয়ে আসবে। হ্যাঁ প্লাসই হয়ে যাবে, প্লাসই হয়ে যাবে, আলটিমেট প্লাস হবে। কিন্তু যদি মাইনাস থাকে আপনার কনফিউজড হয়ে আবার এইখানে মাইনাস দিয়েন না, যে এই জায়গায় মাইনাস দিয়েন না, ভুল হয়ে যাবে। ঠিক আছে, মানে মাইনাস দিয়ে সংখ্যাটাকে ব্র্যাকেটে স্কয়ার করলে আলটিমেট প্লাস হবে, কিন্তু সংখ্যাটা আমাদের মাইনাসই ছিল। আচ্ছা, এখানে একটা ভেক্টর দেখেন, ইফ বি ইকুয়াল টু এত, মনে করেন বি ভেক্টর এটা দেয়া আছে, তাহলে তার ম্যাগনিটিউডটা কিভাবে বের করছে, তাহলে মডুলাস অফ বি, অনলি বি অর মডুলাস অফ বি ইকুয়াল রুট ওভার আই এর সহগ আছে 2, সো 2 স্কয়ার প্লাস জে এর সহগ আছে 4, 4 স্কয়ার প্লাস কে এর সহগ এই যে -5, এই জন্য ব্র্যাকেটের ভিতরে -5 স্কয়ার। এখন এগুলোকে স্কয়ার করে যোগ করলে হবে 4, 16, 25, যোগ করলে হবে 45, রুট ওভার 45। তাহলে এই ভেক্টরটার ম্যাগনিটিউড হলো শুধু বি অথবা মডুলাস অফ বি দ্বারা প্রকাশ করব, যার ভ্যালু হলো রুট ওভার 45। বলেন বুঝছেন? জি স্যার।
স্যার বোঝা গেছে। জি স্যার। সবাই নাকি এই যে 2-3 জি জন স্যার। বলছেন তারাই? ঠিক আছে, আপনারা তো জানেন আমি কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। এই যে এখানে একটা ভেক্টর দেখতেছেন, বি ভেক্টর। এই বি ভেক্টরের ম্যাগনিটিউড বের করেন, মান বি ভেক্টরের ম্যাগনিটিউড বের করেন। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ বলেন। ওই আপনার আরেকজন সিয়ার মেবি একটু আগে ফোন দিছিল, আপনারা অ্যাটেন্ডেন্স দেওয়ার ক্ষেত্রে আমার ফেসবুক মেসেঞ্জারে দিয়ে দিবেন, ডেটটা দিবেন আর কারা কারা আছে তাদের আইডিটা দিয়ে দিবেন। না, নাম লাগবে না, শুধু আইডি দিবেন, আইডি উপরে ডিপার্টমেন্টের নাম আর ডেটটা লিখে দিবেন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা স্যার রুট ওভার 66। ঠিক আছে স্যার, √66। রুট ওভার 66। জি স্যার। জি স্যার। বাকিদের রুট উঠে রাখবে না নাকি রুটই রাখতে হবে? হ্যালো জি বলেন সিয়ার ম্যাডাম। স্যার, রুটই রাখতে হবে নাকি রুট উঠিয়ে দিলেও সমস্যা নেই? মনে করেন রুট ওভার 49 আছে, তখন 7 লিখে দিবেন, কিন্তু পয়েন্ট যদি আসে তো রুটে রেখে দিবেন, মানে স্যার পয়েন্ট আকারে ফ্র্যাকশন লেখার মান দরকার লেখার নাই। দরকার নেই। দিবেন। সাদুজ্জামান আপনি করছেন? আসাদুজ্জামান সাহেব আপনাকে বলতেছি, এ কেমন অত্যাচার, কাউকে জিজ্ঞেস করলে কথা বলে না, অলরেডি 2 জন লিভ নিছে আমি জিজ্ঞেস করা দেখেই। উমর ফারুক সাহেব আপনি করছেন? আচ্ছা আমি তো আপনাদের করাই দিলাম, বলে দিলাম, তারপর একটা করতে বললাম, আপনাদের এর বড় সমস্যা কেন, আপনারা করেন না কেন? কিন্তু এটা তো সমস্যা না। অবাক করার বিষয় হইলো যারা কোনোদিন ভুল করেও ক্লাসে কথা বলেন না কিন্তু পরীক্ষার খাতাটা ভরা থাকে, তাদের ব্যাপারে একজন শিক্ষকের কি ধরনের ধারণা হতে পারে আপনারাই বলেন। কিশোর সাহেব আপনি বলেন তো, মনে করেন আপনি একজন টিচার, স্যার এরা হলো গিয়ে মানে স্যার সবার সামনে কথা বলতে লজ্জা পায়, কিন্তু নিজেদের মতো নিজেরা পড়াশোনা করে, এরকম হলো। লজ্জা পায়, লজ্জা পায়, লজ্জা পায় না, আপনার কথার সাথে পরিপূর্ণ আমি একমত না, কারণ আমি নিজে এক স্টুডেন্ট ছিলাম, এখনো নিজে পড়াশোনা করি। অ্যাকচুয়ালি যাদের পারফরমেন্স ভালো, যারা রিয়েলি পড়াশোনা করে, তারা কখনো লজ্জা পায় না। আপনি লজ্জা পান না কেন বলেন তো? স্যার আমার এই বিষয়ে মানে কোনো লজ্জা নেই। আমি মানে ক্লাস করতে পছন্দ করি এবং টিচারদের সাথে কথা বললে পরে তাহলে ক্লাস করে মজা পাওয়া যায়। স্যার সব অ্যাকচুয়ালি আপনি পড়াশোনা করেন, রকমের না, বলেন এক এক রকমের স্যার। না, এক এক রকমের যে যতই হোক, যারা পড়াশোনা করে তারা অবশ্যই রেসপন্স করে। 66 ঠিক আছে তো স্যার। তবে একটা জিনিস আছে ঠিক স্যার, আছে, এটা তো আমি জানি। এই লজ্জা জিনিসটা রাখা ঠিক না। যতটুকু পাই অতটুকু শিখবো, যদি ভুল পড়াশোনার ক্ষেত্রে আপনি পড়াশোনার ক্ষেত্রে লজ্জার জায়গায় রাখতে হবে, যেখানে লজ্জা করা উচিত সেখানে রাখতে হবে, কিন্তু এইখানে লজ্জা কিসের? স্যার 66 আসে, √66।
আমি আসলে যাই হোক, দেখেন তাহলে কোন একটা ভেক্টর দেয়া থাকবে, তার ম্যাগনিটিউডকে আমরা মডুলাস অফ ওই ভেক্টরটা অথবা শুধু বার চিহ্ন বাদ দিয়ে শুধু ওই ভেক্টরটা এরিয়াটা লিখবো, অক্ষরটা লিখবো। যেমন এখানে বি ভেক্টর ছিল, শুধু বি দ্বারা ওই ভেক্টরের ম্যাগনিটিউড বোঝাবে। রুট ওভার দিব আইজেক এর সহগ, আচ্ছা কোএফিসিয়েন্ট সহগ, এটাও যদি না বোঝেন তাহলে তো আসলে আমারই কিন্ডারগার্টেনে ভর্তি হওয়া দরকার নতুন করে শেখার জন্য সবকিছু, যে আমি কিভাবে আপনাদের বুঝাবো। এখানে একটা আর একটা সহগ, 2 এর সহগ আই, আই এর সহগ 2, সাথে যেটা আছে আর কি, 4 এর সহগ জে, জে এর সহগ 4, কে এর সহগ হলো -5। নেগেটিভ চিহ্ন থাকলে নেগেটিভ চিহ্নটা সহ ধরতে হয় আর কি। তাহলে জাস্ট এই সহগ গুলার স্কোয়ার করে যোগ করতে হবে। আই এর সহগ 2 আছে, 2 স্কোয়ার, প্লাস জে এর সহগ আছে 4, 4 স্কোয়ার। এই মাঝখানে প্লাস গুলো মাস্ট অবশ্যই হবে। এরপর আপনি সহগ গুলার স্কোয়ার করবেন, সহগ গুলো পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। সিমিলারলি এখানে এ বি দুটো ভেক্টর দেওয়া আছে, আপনারা যদি বের করেন তো পাবেন। অলরেডি মনে হয় এটা বের করছেন, না এটা না আরেকটা বের করছেন 66। যাই হোক, আচ্ছা এখন মনে করেন এইরকম একটা কোশ্চেন থাকলো, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ 3b - 5c, 3b - 5c, যে আপনি 3b - 5c এর ম্যাগনিটিউড বের করবেন। সেক্ষেত্রে কি করতে হবে, এই যে আমি লিখে দেখাই দিচ্ছি। মনে করেন সলিউশন লিখবেন, লিখে বি আর সি এর মান উপর, এই মান হলো এগুলো, এই বি সি এর মান দিয়ে, তাহলে 3 ইন্টু বি এর মান, 3 ইন্টু বি এর যে মান থাকবে সেই মানটা লিখবেন, -5 ইন্টু সি এর যে মান দেওয়া থাকবে তার মানটা লিখবেন। স্যার এটা বুঝলাম না স্যার। কি বোঝেন নাই বলেন? 3b - 5c। এখানে কোশ্চেনটা দেখেন, এই যে কোশ্চেনটা দেখেন, হ্যাঁ কোশ্চেন, এটা হলো একটা কোশ্চেন দেয়া আছে, বি এর সি এর মান হলো এগুলো, এই বি আর সি এর মান দেয়া আছে, আপনাকে বের করতে বলছে কোনটা, এটা, যে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ 3b - 5c এর মান, আপনার ম্যাগনিটিউড বের করতে হবে এটা। তো প্রথমে আপনি 3b - 5c বের করবেন যে কত হয়, এই যে লিখলেন 3b - 5c, 3b - 5c ইকুয়াল 3 ইন্টু বি ভেক্টরের মান মাইনাস 5 ইন্টু সি ভেক্টরের মান লিখলেন, লিখে 3 দ্বারা এগুলোকে গুণ করলেন, -5 দ্বারা এগুলোকে গুণ করলেন, গুণ করে এখন যোগ বিয়োগ করলেন, এই যে i 15i - 10i মানে 5i, স্যার ওইখানে 12j 32 প্লাস 32 আসলো 20, কোত্থেকে? 32 5 স্কয়ার প্লাস 32 স্কয়ার প্লাস -5 হোল স্কয়ার, 32টা আসলো কোত্থেকে? আর একজন কিছু বলেন তো ওনারে। উপরে তো ক্যালকুলেশন করে 32 আসছে। আমি আসলে 12 এখন যোগ কি পড়াইতেছি, 12 যোগ 20, আমি এখন তাতেই কি তো 32। পড়াইতেছি, হ্যাঁ 12 যোগ 20 কেন, আমি এইটা চিন্তা করতেছি, আপনার নজর দিয়ে ওখানেই গেছে আগে। ভাই স্যারকে আগে কমপ্লিট করতে দেন, তারপর আপনারা কোশ্চেন করেন। তাহলে 3 দ্বারা আমরা বি কে গুণ করলাম, -5 দ্বারা সি কে গুণ করলাম, বুঝে কোশ্চেন করবেন আর কি। দেন এখন আমরা এগুলোকে আইজেক এর যে ইয়েগুলো আছে যোগ বিয়োগ করবো, 15i আছে আর 10 -10i আছে, বিয়োগ করলে হবে 5i, জে দুইটা টার্ম আছে 12j আর 20j মানে 32j, কে আছে -15k প্লাস 10k, ক্যালকুলেশন করলে হবে -5k। তাহলে 3b - 5i এটার মান পাইলাম আমরা 5i প্লাস 32j - 5k। দেখেন এটাও কিন্তু একটা ভেক্টর, আমরা গুণ বিয়োগ করার পর একটা ভেক্টর পাইছি। এখন এই জিনিসটার ম্যাগনিটিউড বের করতে হবে, তখন আমরা লিখবো এইভাবে, দ্য ম্যাগনিটিউড অফ 3b - 5c ইজ, দুই দিকে জাস্ট মডুলাস হবে, সো মডুলাস অফ 3b - 5c, দ্য ম্যাগনিটিউড অফ 3b - 5c এখন আমরা বের করতেছি। আর এটার মান ছিল আমাদের এই জিনিসটা, তাহলে ইকুয়াল রুট ওভার 5 স্কোয়ার প্লাস 5 এই জন্য -5 স্কোয়ার, তাহলে এখান থেকে হবে 24 5 1024 আবার 25
আলটিমেট হলো 1074। তাহলে আমাদের এই 3b মাইনাস 5c এর ম্যাগনিটিউড হলো এটা। এবার বলেন বুঝছেন কিনা। হ্যাঁ স্যার বোঝা গেছে স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। জি জি স্যার ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে খাতায় এবিসি এর মান লেখেন। এই এবিসি এর মান খাতায় লেখেন। জি স্যার। লিখছেন? জি স্যার। জি স্যার। এই যে এইটা করেন যারা সিএসি আছেন, এই যে এইটা উপরে যেটা মার্ক করা, আর নিচেরটা করেন যারা সিভিলের আছেন। এইটা সিএসি আর এটা সিভিল। উপরেরটা সিএসি, নিচেরটা সিভিল করেন। স্যার সিএস একটু জি। বি একটু দেখুন। জি
উপরেরটা স্যার শেষ স্যার। আর কারো হয়েছে? স্যার স্যার হ্যাঁ স্যার হয়েছে। ওকে স্যার ওকে, তাহলে আমরা এখন চেক করে দেখি। বলেন সিএসি এর একজন বলেন a-2b-4c এর মান কত? স্যার √621। আরেকজন বলেন a-2b-4c এর মান কত? সিএসি যারা করছেন বলেন। বলছেন আচ্ছা √24 আসে। √24 আসে? জি স্যার। আচ্ছা সিভিলের একজন বলেন এইটার মান কত? 4b-5c। স্যার 17i প্লাস 36j মাইনাস 33k। আপনার কথা জ্যামে আটকা পড়ছে, শুনি না। স্যার 4074 স্যার ছোটবার। যাই হোক, যে ভুলটা আপনারা আগে করতেন মানে পরে করতেন সেটা আগে করছেন, এটা একটা ভালো দিক। এখানে দুইটা জিনিস আছে, দুইটা কোশ্চেনেই। প্রথমটা বলা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। ভ্যালু অফ এত বলতে জাস্ট 5b-4c করলে যা হবে একটা ভেক্টর রেজাল্ট, সেটাই হলো এটার মান। আর এইটার ক্ষেত্রে আপনাকে প্রথমে 5a-3b+2c বের করতে হবে, তারপর তার ম্যাগনিটিউড মানে মডুলাস বের করতে হবে। এইটার ক্ষেত্রে রুট ওভার আসবে, কিন্তু এইটার ক্ষেত্রে রুট হবে না। সিমিলারলি এটার ক্ষেত্রে রুট বের করতে হবে না, কিন্তু এইটার ক্ষেত্রে রুট নিয়ে আসতে হবে, ম্যাগনিটিউড বের করতে হবে। বলেন বুঝছেন কি বলছি? জি স্যার। জি স্যার। তাহলে এবার বলেন এই সিএসি রে বলেন এইটার মান কত? এই যে এইটার মান কত? একজন বলেন। স্যার স্যার √90 তো বলতে বের করছি রুট রুট ওভার কত? স্যার √ বের করতে পারি 99। না মানে করছি। রুট ওভার 99? হ্যাঁ স্যার। হ্যাঁ রুট ওভার বের করেন, এখন করেন, সমস্যা নেই। আচ্ছা আর কেউ করছেন এটা? রুট ওভার 99 হয়েছে একজনের, আর কারো হয়েছে? রয়্যাল সাহেব
কথা শোনা যাচ্ছে না। রুট ওভার আগেরকার দিনের রুট ওভার আচ্ছা সিভিলের বলেন একজন, এটার মান কত? স্যার রুট ওভার 1747 স্যার 1747 1747। জি স্যার, আমারও 1747। 1747। আর কেউ বলেন? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আর কেউ? আর স্যার ভ্যালুটার ক্ষেত্রে স্যার -17k হবে 5b - 4c এর ক্ষেত্রে। -17k, বাকিগুলো ভ্যানিশ হয়ে যায়। এই যে জি না স্যার, মাইনাস মানে আমি শেষেরটা বলছি। আমাদের গ্রুপ থেকে কেউ একজন বলছিল যে 36k বলছিল খুব সম্ভবত, ওইটার কথা বলছি যে 36 নাকি 33 কে? মাইনাস 33 কে। 17k হবে এখানে, -2k আছে আর 4 মাইনাসে আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না আমাদের। আচ্ছা এটা পুরোটার মান বলেন কত? 5b - 4c এর মান বলেন ফুল স্যার পুরোটা। 17i + 36j -17k। বাকিদের মিলছে? আপনাদের কয়েকজনের শেষেরটা ভিন্ন আসছে আবার। মারাত্মক স্যার, ধরনের নেট প্রবলেম। শেষেরটা ভিন্ন আসছে। স্যার ওইটার মান তো 17i - 4j - 5k হয় আমার। -5k হয়েছে আপনার? জি স্যার। ঠিক আছে, যদি হয়েই থাকে কি করার আছে, আমরা একটু স্যার টেস্টিফাই। আমার তো 33 হয়। আপনার 33 তো হয়েছে? ক্যালকুলেটরটা বুঝতেছি না যেহেতু এটা স্যার মাইনাস। 4c না, 4 আমাদের মাইনাসে আছে, আর সি এর মানটাও আমাদের মাইনাসে আছে 2k -2k, তাহলে মাইনাসে মাইনাসে আমার প্লাস হয়ে যাবে না, প্লাস 8k আসবে না আমি যখন গুণ করব। এবং আমার এই অবশ্যই। পাশে বি এর 25k মান, - 8k। হ্যাঁ 25k - 8k থাকে, তাহলে 17kই আসে, ঠিক আছে, -17k। -25k জি স্যার ঠিক আছে। প্লাস 8k, -25k প্লাস 8k করলে হবে -17k। ওনারটাই ঠিক আছে, আপনারা ভুল করছেন, মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে। জি স্যার হচ্ছে স্যার। সিএসসি এর বাকিরা সবাই করছেন? বাকি আপনারা যাদের একটু সময় লাগতেছিল? স্যার কত হইছে? স্যার এই এ বি সি এ মাইনাস বি মাইনাস সি হয়েছে যে 99 রুট টু পার, আর যে এ ইনভার্স -2 বি -4 এটা হয়েছে যে রুট টু পার 165। অন্য কেউ বলেন তো ওনার দুইটা হয়েছে কিনা? কিন্তু এখন যিনি কথা বলতেছেন আপনার নেটওয়ার্কে বহুত প্রবলেম, মানে একটা কথা স্পষ্ট শুনতে পাই না আমি। স্যার এখানে বৃষ্টি হচ্ছে এই জন্য শোনা যাচ্ছে না কিছু স্যার। আচ্ছা শোনেন, আপনাদের আর একটু বলি। মনে করেন এইখানে বলছে ম্যাগনিটিউড, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ এত, তখন আমাদের এই রুট দিয়ে এটুকু বের করতে হবে। খেয়াল করেন, ম্যাগনিটিউড কথাটা থাকলে এই পর্যন্ত বের করতে হবে। আর যদি এখানে ম্যাগনিটিউড না বলে বলতো যে ফাইন্ড দা ভ্যালু অফ, মনে করেন ম্যাগনিটিউড নাই, মনে করেন এখানে ম্যাগনিটিউড কথাটা নাই, আছে ফাইন্ড দা ভ্যালু অফ 3b - 5c, তাহলে রেজাল্ট হলো এতটুকু। যদি শুধু ভ্যালু বলে ফাইন্ড দা ভ্যালু অফ 3b - 5c, তাহলে এইটা রেজাল্ট। যদি ম্যাগনিটিউড বলে তখন রেজাল্ট এইটা। এবার বলেন বুঝছেন কিনা কি বলছি আমি? জি স্যার। স্যার বুঝতে পেরেছি। তাহলে গুলাই ফেলেন না। আপনাদের যে কোশ্চিন দুইটা দিছি আমি করতে, এখানে প্রথমটা কিন্তু ভ্যালু, তার মানে এটার যে রেজাল্টটা ভেক্টরটা ওইটা রেজাল্ট, আর এটার ক্ষেত্রে মডুলাস দেয়াই আছে, এটা মানে এটা ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মডুলাস থাকলে ম্যাগনিটিউড করতে হবে, মানে রুট করতে হবে আর কি।
এটার ক্ষেত্রে সেম, এটার ক্ষেত্রে ভ্যালু বলছে আই জে কে রেজাল্ট হবে ভেক্টর, আর এইটার ক্ষেত্রে তখন হবে মডুলাস দিয়ে। ওকে, নেক্সট টপিকস, ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর গুণ। আচ্ছা, গুণ করার ক্ষেত্রে মনে করেন 4 আর 8 গুণ করবেন, আপনি এখানে 4.8 এটা ব্যবহার করতে পারেন বা 4x8 এটা ব্যবহার করতে পারেন। দুইটার ক্ষেত্রেই রেজাল্ট কিন্তু হবে 32। বুঝছেন কি বলছি? স্যার শুনতেছেন আমার কথা? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে দুইটা ভেক্টরকে আমরা ডট বা সরি দুইটা সংখ্যাকে স্কেলার ডট বা ক্রস যা কিছুই দেই না কেন তার রেজাল্ট কিন্তু একই 32, কোনো ইয়ে নাই, সমস্যা নাই। সমস্যা হলো ভেক্টরের ক্ষেত্রে, আপনি যখন ভেক্টরের দুইটা গুণ করবেন ডট দিয়ে তখন রেজাল্ট হবে এক ধরনের, আর যখন ক্রস দিয়ে গুণ করবেন তখন রেজাল্ট হবে আরেক ধরনের। ডট দিয়ে গুণ করলে একটা স্কেলার রেজাল্ট পাওয়া যাবে, ক্রস প্রোডাক্ট করলে একটা ভেক্টর রেজাল্ট পাওয়া যাবে। স্যার ক্লিয়ার না স্যার একটু। তাহলে ভেক্টর প্রোডাক্ট হলো দুই ধরনের, ডট প্রোডাক্ট এন্ড ক্রস মাল্টিপ্লিকেশন। আর তো ডট প্রোডাক্ট দেখি আমরা কি, তাহলে ডট প্রোডাক্ট ইফ স্যার এ, স্যার বলেন। আমরা স্যার আপনার নেটে সম্ভবত একটু সমস্যা ছিল, আর একবার রিপিট করলে ভালো হতো স্যার, আমরা আর শুনিনি। একবার রিপিট করলে ভালো হতো, ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমরা বললাম যে ডট আমরা ভেক্টর প্রোডাক্ট, ভেক্টরের গুণ দুই ধরনের, একটা হলো ডট প্রোডাক্ট আর একটা ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা অবশ্যই এই ডট চিহ্নটা ব্যবহার করব, ক্রস প্রোডাক্টের বেলায় এই ক্রস চিহ্নটা ব্যবহার করব দুইটা ভেক্টরের ক্ষেত্রে। আর দুইটা ভেক্টরের যখন ডট প্রোডাক্ট বের করব তখন রেজাল্ট হবে একটা স্কেলার ভ্যালু, রেজাল্ট হবে একটা স্কেলার ভ্যালু, জাস্ট একটা সংখ্যা। কিন্তু যখন আমরা রেজাল্ট তো স্যার একই আছে। ক্রস প্রোডাক্ট করব তখন রেজাল্টটা হবে আমাদের একটা ভেক্টর, একই আসবে না। ক্রস, তো এখন আমরা দেখি আসলে কিভাবে পার্থক্যটা হয়। আমরা ডট প্রোডাক্ট প্রথমে পড়তেছি, দেখেন। তো ডট প্রোডাক্টের ক্ষেত্রে মনে করেন ইফ এ ইকুয়াল একটা ভেক্টর দেয়া আছে ai প্লাস bj প্লাস ck এবং b একটা ভেক্টর দেয়া আছে আর টু ভেক্টরস, দেন দ্য ডট প্রোডাক্ট অফ a and b is denoted by a dot b। তাহলে a আর b দুটো ভেক্টর ডট প্রোডাক্টকে আমরা a dot b দ্বারা প্রকাশ করব and is defined as follows। এবং আচ্ছা, তাহলে আমরা এ আর বি দুটো ভেক্টরের ডট প্রোডাক্টটাকে এ ডট বি দ্বারা প্রকাশ করব এবং এ ডট বি সমান কি হবে সেটা আমরা এই নিচের লাইনে দেখতেছি, খেয়াল করেন। এখন তাহলে এ ডট বি লিখলাম, লেফট সাইডে আমরা লিখলাম এ ডট বি ইকুয়াল, এ লিখবো এর মান এই যে লিখলাম আমি ব্র্যাকেটের ভিতরে, ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই দিব, এর মান মাঝখানে একটা ডট, এরপর বি এর মান, বি এর মান। এরপরে কি করতে হবে, আই এর দুই ভেক্টরের আই এর সহগগুলা গুণ হবে, আই এর সহগ, খেয়াল করেন। এক্ষেত্রে আই এর সহগ আছে এ আর এই ক্ষেত্রে এইচ, গুণগুলো হবে এইচ, আই শেষ, আই ভ্যানিশ। তারপর জের সহগ গুণ করতে হবে, জের সহগ এখানে আছে বি, এখানে এল, সো বি এল, জে ভ্যানিশ প্লাস কে এর সহগ গুণ করবো তাহলে হবে সি এম, সি এম কে ভ্যানিশ।
তাহলে আমরা যখন দুইটা ভেক্টরে ডট প্রোডাক্ট করব তখন আইজে কে সহগগুলো, দুই ভেক্টরে আইজে কে সহগগুলো গুণ হবে, মাঝখানে যোগ করতে হবে। এতটুকু ক্লিয়ার বলেন? জি স্যার। আচ্ছা, এখন আইজে কে কেন ভেনিশ হয়ে গেল, বাদ গেল কেন, সেটা আমরা দেখি। মূলত এখানে এই যে আই এর সাথে আই এর সাথে জে এর, আই এর সাথে কে এর, এগুলোর ডট প্রোডাক্ট হয়। তো আই ডট আই, জে ডট জে, কে ডট কে ইকুয়াল মূলত 1, মানে দুইটা সিমিলার ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট করলে রেজাল্ট হয় 1। দুইটা সিমিলার ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট করলে রেজাল্ট হয় 1, আর ভিন্ন ভিন্ন দুইটা ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট করলে রেজাল্ট হয় 0। বুঝছেন কি বলছি? জি স্যার। জি স্যার। আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে যদি ডট প্রোডাক্ট করা হয় মান হবে 1। আই এর সাথে জে, জে এর সাথে কে, কে এর সাথে আই, কে আই এর জে এর সাথে আই, যেটাই আমি করি ভিন্ন হলেই তার ভ্যালু হবে 0। এখন একটু খেয়াল করেন যে এ আই, আমরা নরমালি যে গুণ করি যেভাবে, আমাদের গুণ করা কথা ছিল যে এ আই দিয়ে আমরা প্রথমে এই তিনটাকে গুণ করব, তখন হয়তো এ এইচ, আই ডট আই, এ এল, আই ডট জে, এ এম, আই ডট কে। তাহলে আই ডট আই এটার মান 1, তাহলে এ এইচ ইন্টু 1, তারপরে আই ডট জে এটার মান 0, তার মানে এ এল ইন্টু 0, তারপর প্লাস আই ডট কে এটার মান 0, তার মানে এ এম ইন্টু 0। যখন আমি এ আই দিয়ে এই তিনটাকে গুণ করব, শুধু এ এইচ থাকবে, বাকি দুইটা টার্ম 0 হবে। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। তো আমরা অতগুলো না করে ডাইরেক্ট কি করব, দুইটা ভেক্টরকে লিখব, মাঝখানে ডট দিব, দিয়ে আই এর সহগ গুণ করব, প্লাস জে এর সহগ গুণ করব, প্লাস কে এর সহগ গুণ করব, গুণ করে যোগ করলে যা হবে সেটাই রেজাল্ট। বলেন আমি কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে ক্রস ভেক্টর স্যার। না, এটা ডট ডট ভেক্টর, ডট ভেক্টর। ডট ভেক্টর। জি স্যার, এটা ঠিক আছে স্যার, বুঝতে পারছি। এবার আমরা একটু অঙ্ক দেখি। অঙ্কটা মনে করেন এই যে এ আর বি দুইটা ভেক্টর দেয়া আছে, এই এ আর বি দেয়া আছে। সাপোজ আমরা এখান থেকে এ ডট বি বের করব, ঠিক আছে? এই যে উপরে লেখা আছে, প্রথমে মনে করেন এ ভেক্টরের মান ডট বি ভেক্টরের মান। এবার কি হয়, আই এর সহগ 4 আর এখানে আই এর সহগ 5, 4 আর 5 গুণ করলে হবে 20, 20 লিখলাম। তারপর এখানে আছে মাইনাস সাইন, এখানে প্লাস সাইন, এই সাইন গুলো গুণ হবে আর কি। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে আছে 3 আর 4 গুণ করলে হবে 12, অথবা -3 এর সাথে 4 গুণ করলে যা হয়, -3 আর 4 গুণ করলে -12 হয়, -12। তারপর এখানেও প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে, অথবা 2 ইন্টু -5, 2 ইন্টু -5 করলে হবে -10। এখন এগুলো ক্যালকুলেশন করলে হয় 20 - 22 মানে -2। তাহলে এ ডট বি এর মান -2, যেটা একটা স্কেলার। দেখেন এই ডট করার পরে কোনো আইজে কে থাকে না, তাহলে এ ডট বি এর মান হলো -2। বলেন এটা বুঝছেন কিনা? জি স্যার। জি স্যার। বুঝতেছেন? আমি এবার একটা করতে দিয়ে এমন একজনকে জিজ্ঞেস করব, উনি না পারলে আমি লজ্জা পাবো, ঠিক আছে? এবার বি ডট সি বের করেন। বি ডট সি বের করেন কত হয়। আমি কিন্তু যে কাউকেই জিজ্ঞেস করতে পারি। অলরেডি 2-3 জন লিভ নিছি, আমি বুঝি না এটা কেমন অত্যাচার। জি স্যার। হয়ে গেছে না? জি স্যার। দাঁড়া, জি স্যার। তো আপনাদের হবে এটা তো আমিও জানি। স্যার হইছে। শিওর? জি স্যার, শিওর। স্যার হইছে স্যার। জি স্যার। যাই দেখি কোন সৌভাগ্যবান আছে, আমরা তাকে দেখে নেই।
এই তো সহজ জিনিস, আপনারা এত সিচুয়েশন কেন ফিল করেন আমি এটাই বুঝি না। ঠিক আছে, আমরা একজন যে পারবে তাকে জিজ্ঞেস করি। হৃদয়শীল সাহেব বলেন কত, মান কত, বি ডট সি এর মান কত? উনি কি আদৌ ক্লাসে আছে নাকি ওনার আত্মা ক্লাসে জয়েন করছে, কোনটা বলেন? প্রথমটাতেই তো ডস খাইলাম। সাবিহা জান্নাত সেতু, আপনি বলেন তো কত? স্যার স্যার আমার এখানে কি অনেক বলেন? বৃষ্টি ছিল স্যার, এতক্ষণ স্যার বৃষ্টি আমি ছিল, কিছুই আপনার খাতা শুনি নাই। ভিজে গেছে? ও আপনি কিছু শোনেন নাই? খুবই দুঃখজনক। ঠিক আছে, সরি স্বর্ণালী স্যার। রায় আপনি বলেন। স্যার 4 আসছে স্যার। 4 শিওর? হ্যাঁ স্যার। ঠিক আছে, যাক আপনারটা ধরে নিলাম, হয়েছে। আর বাকিরা বলেন কত আসছে। উনি বলছে 4 আসছে মাইনাস ওনার। মাইনাস 16 মাইনাস 16 মাইনাস 16 6 হয়েছে 6 মাইনাস 16 মাইনাস 16 স্যার। 6 স্যার মাইনাস 16 616 স্যার মাইনাস। কত স্যার আবার 4 বলেন? আসছে স্যার। শুধু মাইনাস 6 হয়েছে 6। স্যার 4 হবে মাইনাস স্যার, 16 4 স্যার। যাদের 4 হয় নাই, যাদের 4 হয় নাই তারা আয়না নিয়ে নিজেদের চেহারা দেখেন। যাদের 4 হয় নাই তারা আয়নায় নিজেদের চেহারা দেখেন। স্যার 10 মাইনাস 16 প্লাস 10 মানে আপনার লাস্টে 4 হবে। হ্যাঁ 4 হবে। জি স্যার। -5 আর -2 গুণ করলে +10 হয়। এইটা যারা স্যার পারেন 4 না, স্যার। প্লাস 10 মাইনাস 16 আর প্লাস 10 আবার। হ্যাঁ ঠিক আছে। তাহলে তো 6 হবে স্যার, 6 না 4 হবে 20 থেকে 16 বাদ দিলে 6 হয়। বাদ দিলে 6 হয়। মাইনাস 4 ঠিক আছে স্যার 4 4 হবে 4। বলেন এই দুঃখের কথা আমি কাকে বলবো? কাউকে বলবো না। ওটা মিস্টেক, যাদের আমি মাইনাস কাউকে বলবো না। লাস্টে প্লাসের জায়গায় এই মাইনাস দিছিল, এই জন্য মিস্টেক হয়ে গেছে অনেকের। সে তো বুঝতেই পারছি। আপনারা আমারে বেশি লজ্জা দিয়েন না, আমি যা আছি এইভাবে থাকি। এই যে কাজ করেন, কি কাজ করবেন? এখানে তো করাই আছে, তো সমস্যা। এই কোশ্চেন গুলো দেখতেছেন আপনারা, 2 আর 3 স্যার দেখা যায়? দেখা যাচ্ছে। আচ্ছা, এগুলো মূলত লেফট সাইড আর রাইট সাইড ইকুয়েট করতে হবে আর কি, ইকুয়াল দেখাইতে হবে। তো এই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আমি 2 নাম্বারটা বলি, 3 নাম্বারটা ওইভাবে সেম প্রসিডিওর। প্রথমে a - b বের করতে হবে, তারপর a - b এর সাথে c এর ডট প্রোডাক্ট, এটা হলো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল a - b ডট c। যে মানটা পাবেন রাইট সাইডে প্রথমে a ডট c বের করবেন, b ডট c বের করবেন, তারপর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল a ডট c মাইনাস b ডট c, দেখবেন দুইটার মান ইকুয়াল হয়ে গেছে। যদি ইকুয়াল হয়ে যায় তাহলে লিখবেন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শর্ট। কি বলছি বুঝছেন নাকি বেশি দ্রুত বলে ফেলছি? জি স্যার, বুঝছি স্যার। স্যার ক্লিয়ার স্যার। ক্লিয়ার, ওকে। তাহলে সিএসসি সিভিল, সিভিলে 2টা অক্ষর আছে এই জন্য ওরা 2 নাম্বারটা, সিএসসি তে 3টা এই জন্য ওনারা 3 নাম্বারটা করেন। স্যার এখনই করতে হ্যাঁ এখনই তো। স্যার এর ভ্যালুটা একটু দেখেন। এর মান এর মান উপরে দেখেন জল জল করতেছে, এ বি সি ইকুয়াল এত এত এত। স্যার আরেকবার যদি বলতেন স্যার, বৃষ্টির জন্য শোনা যায় না, আমি শুনতে পারিনি ভালো করে। এই যে উপরে এ বি সি এর মান আছে, আপনি মনে হয় সিএসসি তে, সিএসসি হলে এই যে আপনি 3 নাম্বার ম্যাথটা করবেন, আর সিভিল হলে 2 নাম্বার ম্যাথটা করবেন।
লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখাইতে হবে। প্রথমে a প্লাস b বের করবেন, তারপর এই মানের সাথে c এর ডট প্রোডাক্ট করবেন, আর রাইট হ্যান্ড সাইডে a ডট c বের করবেন, তারপর b ডট c বের করে যোগ করে দিয়ে এটা রাইট হ্যান্ড সাইড, দেখবেন যে দুই সাইডে ইকুয়াল ভ্যালু পাইছেন। না পাইলে আপনার ম্যাথ ভুল হয়েছে। জি স্যার, ঠিক আছে। হয়ে গেছে? জি স্যার। আচ্ছা, সাউন্ডটা কিসের? হয়েছে স্যার। সাউন্ডটা কিসের? স্যার হয়েছে? স্যার আছে 12 মিলছে স্যার। ওকে, দুই দিকে মিলে গেছে। স্যার জি স্যার। জি স্যার। সিভিলেরটা 12। 12 হয়েছে সিভিলের? সিএসসি জি 20। স্যার। হ্যাঁ স্যার মিলছে। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। সবারই 12 হয়েছে। দুইটারই মিলছে। জি স্যার। তারপর সিএসসি যারা আছেন কত? 20। সিএসসি 20। লেফট সাইড 20 না রাইট সাইডও 20? দুইটাই। দুইটাই। আর কেউ করছেন? জি স্যার 20 আসছে।
তারপর আর দুই একজন বলবেন কারা করছেন। সিভিল 12 আচ্ছা, আপনারা তো অনেক ভালো পারেন, তারপরেও 20 স্যার। যে অনেকে কথা বলতে চায় না, এটাতে দুঃখজনক। স্টুডেন্ট গ্রাজুয়ালি ডিক্রিজিং। ওকে, আমরা আমাদের ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। অল্প কিছু সময়ের মধ্যে আপনাদের ছুটি হবে, তার আগে আমরা ছোট্ট একটা পড়াশোনা করে শেষ করে দেব। আচ্ছা, এই যে একটা লাইন, এইটা লাইন, এটা দেখতেছেন আপনারা, এই যে এই জিনিসটা জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, এখানে বলছে ইফ এ এন্ড বি আর টু ভেক্টরস এন্ড থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। মানে দুইটা ভেক্টর, ভেক্টর সাধারণত কি লাইন সেগমেন্ট, একই পয়েন্ট থেকে মনে করেন দুইটা ভেক্টর দুই দিকে চলে গেছে, একটা একদিকে বি একটা একদিকে, সেম পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্টটা সেম, তাহলে স্বাভাবিকভাবে তাদের মধ্যবর্তী একটা কোণ তৈরি হবে এবং কোণটাকে আমরা ধরে নিলাম থিটা। এখন যদি বলা হয় যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর এ এন্ড বি, দেন হাউ উইল ফাইন্ড দ্য। স্যার বলেন। স্যার এদিকে তো জি বর্ষা বলেন, শোনা যায় না, বোঝা যাচ্ছে না? না স্যার, নেক্সট এখন ক্লাসে যায়? করব তো। আর একটু পড়াবো 2 মিনিট, দেখেন শোনেন। আচ্ছা, এখানে কি বলছে, কি সিভিলের ক্লাস আছে নাকি, বা অন্য কারো ক্লাস আছে? এখন থাকার কথা না, শুক্রবার আজকে 12টার পরে কোনো ক্লাস নাই। ক্লাস নাই স্যার সিভিলের কোনো ক্লাস নাই স্যার। হ্যাঁ ঠিক আছে, দেখেন আমরা এইটুকু শুধু পড়বো। বলছে ইফ এ এন্ড বি আর টু ভেক্টরস এন্ড থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, দেন এ ডট বি ইকুয়াল মডুলাস অফ এ মডুলাস অফ বি cos থিটা। আচ্ছা, মডুলাস অফ এ মডুলাস অফ বি এখানে কি জানো বলেন তো? স্যার এর মানে এ আর বি এর মানটা, মান, ম্যাগনিটিউডটা স্যার। ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড, এ আর বি এর ম্যাগনিটিউড। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা সূত্র আর কি, এটা একটা সূত্র, অ্যাঙ্গেল বের করার সূত্র। মডুলাস অফ এ মডুলাস অফ বি cos থিটা ইকুয়াল এ ডট ইকুয়াল cos ইনভার্স দিস ওয়ান। তাহলে যদি দুইটা ভেক্টরের দুটো ভেক্টরে কি, দুটো ভেক্টর যে অ্যাঙ্গেল বের করতে বলে, মধ্যবর্তী কোণ বের করতে বলে, তাহলে প্রথমে আপনার ভেক্টর দুইটার ডট প্রোডাক্ট করবেন। ভেক্টর দুটো আগে লিখবেন, গিভেন এ বি ইকুয়াল এ ইকুয়াল এত বি ইকুয়াল এত, তারপর এ ডট বি বের করবেন, তারপর মডুলাস অফ এ বের করবেন, মডুলাস অফ বি বের করবেন। করার পর ডাইরেক্ট এই লাইনটা লিখে দিবেন অথবা এই লাইনটা লিখবেন, লিখে এই পর্যন্ত আসবেন। আসার পর এই জায়গায় ভ্যালুগুলো বসাই দিলে যা হবে সেটাই হলো ওই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ। একটা মনে হয় অঙ্ক করা আছে, আমরা একটু এটা দেখি। এই যে একটা ম্যাথ করা আছে, 4 নাম্বার, দেখেন তো কোনটা এটা, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি। আচ্ছা, এখানে বলতে লিখতে হবে লেট থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি, উই নো দ্যাট এ ডট বি সমান এত। আলটিমেট মূলত এই যে থিটা ইকুয়াল এই জিনিসটা আমরা বের করে রাখবো, থিটা ইকুয়াল cos ইনভার্স এ ডট বি বাই মডুলাস অফ এ মডুলাস অফ বি। এটা দিস ইজ নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 1 এটা। নাও এখন আমরা এ ডট বি বের করব, এ ডট বি মাইনাস 2, এটা মানে আগে প্রথম আমি দেখাইছি ডট প্রোডাক্টের ক্ষেত্রে। তারপর জি স্যার। কিন্তু হবে না, আপনাদের বের করে দেখাইতে হবে। এখানে মাইনাস 2 হয়, এ আর বি লিখে ডট প্রোডাক্ট করে দেখাবেন আর কি। তারপর এটা 29 হবে, 66 হবে, দেখাই দিবেন আর কি। দেন ফ্রম 1 উই গেট, তাহলে এখন 1 নম্বরে যদি আমরা এই মানগুলো বসাই কি পাবো, থিটা ইকুয়াল cos ইনভার্স এ ডট বি এর মান হলো -2, নিচে হলো মডুলাস অফ এর মান √29, বি এর মান হলো √66। এই পর্যন্ত রেখে দিলেই অ্যান্সার হয়ে যাবে। আর এটা অন্য কিছু বের করতে গেলে ক্যালকুলেটর চাপলে পয়েন্ট আসবে, পয়েন্ট নিয়ে লেখার দরকার নাই, জাস্ট এইটুকু লিখে দিবেন, থিটা ইকুয়াল cos ইনভার্স এত। বলেন ওকে স্যার। স্যার আমরা তো মানে থিটার মানটা ডিগ্রিতেও বের করতে পারি চাইলে ক্যালকুলেটর থেকে, সেটা না বের করে সরাসরি এটাই লিখে। হ্যাঁ হ্যাঁ, ডিগ্রিতে বের করে এটাই লিখে দিবেন। ডিগ্রিতে যেগুলো বের করা যায় আর কি, মনে করেন পয়েন্ট 60 আসে, 45 আসে, 90 আসে, তো ওগুলো লিখবো না, পয়েন্ট আসলে ওগুলো লিখবো না, শুধু কি ডাইরেক্ট 90 আসছে তখন 90 কে লিখবেন π/2, অথবা 60 আসছে π/3, এগুলো লেখা যাবে। কিন্তু নরমালি ওই ধরনের আসে না, এরকম হয় ফ্র্যাকশন টাইপের, তো আপনারা এটাই লিখে দিবেন। এটা লিখলে এটাই তো ইজি, জাস্ট মানগুলো বের করে বসাই দিবেন। তাহলে থিটা সমান এইটা বের করতে পারবেন এখন? জি স্যার। হ্যাঁ পারবো। জি স্যার। জি স্যার ইনশাআল্লাহ। ঠিক আছে, যদি পারেন তাহলে এই যে এখানে 6টা ম্যাথ, যেগুলো করা হইলো সেগুলো তো হয়েছেই, যেগুলো হয় নাই সেগুলো বাসার কাজ। পিডিএফটা দিলে সহজ হইতো।
ঠিক আছে, আপনি আসেন আমার বাড়িতে, কুড়িগ্রাম আমার বাড়ি, আসেন এসে পিডিএফটা নিয়ে যান। স্যার আমাদের কিন্তু আগের এই যে লাস্ট যে মিটের আগে যে লাস্ট যে শীটটা পড়াইলেন ওই পিডিএফটাও কিন্তু আমরা স্যার পাইনি। ওই যে লিনিয়ার কম্বিনেশন, তারপর র্যাঙ্কস অফ ম্যাট্রিক্স, ওইটাও দেই নাই আমি না স্যার। দিতেছি, ঠিক আছে, এই যে এখনই দিতেছি, আপনারা থাকেন, আমি এখনই দিব, না হলে ক্লাসই শেষ করবো না আজকে। আচ্ছা স্যার, ওইটা নিয়ে যতক্ষণ পাঠিয়ে sheet দেবো। দিতে পারি নাই, যতক্ষণ শীট দিতে পারি নাই ততক্ষণ ক্লাস শেষ হবে না। স্যার একটু পার্সোনালি কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, কি বলতে চাইছেন? স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারে তো আমি ওই যে ম্যাথের অ্যাসাইনমেন্টটা দিই নাই, পরে ওইটা আপনার পিডিএফ করে পাঠাই